আল্লাহ ভালো ব্যবসা করছিলাম, আরবের মধ্যে পয়সাওয়ালি আমি, হাজার হাজার মেয়েকে খাটাচ্ছি, লোকজনকে খাটাচ্ছি, কোনো ব্যাপার নাই। আর আজকে একটা স্বপ্নতে আমার গোটা গোটা ব্রেনকে হিলিয়ে দিল, বাড়ি গেল টেনশন। ওই টেনশন কোন টেনশন? যে মক্কাতে আরবের মধ্যে কোরাইশ খানদান পাই। ধ্যান দিবেন ওই ছেলেরা আমার দিকে। তো বলছে মক্কাতে আরবের মধ্যে এখন কোরাইশ খানদান পাই কোন জায়গায়? কাকে জিজ্ঞেস করি যে কোরাইশ কোন বংশ কোথায় আছে কোথায় আছে? এই টেনশন করে বাপু এবার মা খাদিজা বাড়ি এলেন। বাড়ি একটা চেয়ার নিয়ে ছাতের উপরে গিয়ে টেনশনে কিন্তু গালে হাত দিতে ভাবছে কোন দিকে আছে কোরাইশ বংশ। সৌদি আরব ছোট মোটো এরিয়া নাই, এত বড় আরবের মধ্যে কোনখানে খোঁজ করতে যায় যে কোরাইশ বংশ কোন কোন দিকে আছে, কোথায় যায়, কাকে বলি কাকে বলি কাকে বলি কাকে বলি। এবার কিন্তু এরকম চেয়ার নিয়ে বাবাজি ভাইয়েরা ও মা বোনেরা যেমনি বাবারা, এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গালে হাত দিয়ে ভাবতেছে, বলে কোরাইশ খানদান কোথায় পায়, কাকে জিজ্ঞেস করি? ওই খানদানের মধ্যে একটা ছেলে আখিরি জামানার নবীর সাথে আমার বিয়ে হয়ে যাবে। আল্লাহ আমি ওই কোরাইশ খানদান কোথায় পাই? এই যেন চেয়ারে বসে বসে ভাবতেছে। আর ওই মুহূর্তে নবীর ফুফু, জোরে বলুন, নবীর ফুফু কি নাম বলেছিলাম? এই যে ভুলে গেলেন। নবীর ফুফু এই হাঁটতে 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 খদিজার বাড়িতে টুকটুক করে গেটে ডাক দিচ্ছে, ও বাড়িতে কেউ আছেন? টক 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 করে গেটে বাড়ি মারছে, কেউ আছেন একটু বেরিয়ে আসবেন। তো বাঁদিরা বলছে, বাড়ির বাঁদিরা, আজকে দেখলাম আমাদের মালিকাকে বিবি খদিজাকে যে কোথায় থেকে যে আসলো আর টেনশন করে একবারে চেয়ারকে নিয়ে চলে গেল ছাতে। এরা আবার বলছে বাঁদিরা যে আজকে যে আসবে বাড়িতে ঘুরিয়ে দাও। কে আছে গো? এত ডাক দিচ্ছে, এত ডাক দিচ্ছে। ও মায়েরা, নবীর ফুফু কিন্তু খদিজার বাড়িতে টক 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 করে ডাক দিচ্ছে, মা মা দরজা খুলে দিবেন মা, দরজা খুলে দিবেন, বহু দূর থেকে এসেছি মা গো, আল্লাহর ওয়াহদানিয়াতের কসম গো মা, পা ফুলে গিয়েছে, পা ফুলে যেন গিয়েছে মা গো, একটু দরজাটা খুলবেন, দুটা কথা বলবো, আমি চলে যাব গো মা, আর আপনাদের দুয়ারে ডিস্টার্ব দেব না। এ বাবারা, এবার কিন্তু বাবা বারবার করে ডাক দেয়, কেউ যেন দরজা খুলে না। বলে কেউ দরজা খুলবি না। বলে কিসের জন্য? আমাদের মালিকা খদিজাকে যেন দেখতে পেলাম, কোন জায়গা থেকে এসে চেয়ার নিয়ে ছাদে টেনশন করে বসে। এই মুহূর্তে যদি কোনো লোকজনকে বাড়িতে ডাকো, এই মুহূর্তে যদি কোনো মেয়েকে বাড়িতে ডাকো, আমার মালিকা খদিজা আমাদের চাকরি ক্যান্সেল করে দেবে। এখন এই মুহূর্তে যে আসে ঘুরিয়ে দাও। কি আছো গো? ঘুরে চলে যাও, এখন আমার মালিকার সঙ্গে কথা হবে না। আচ্ছা বলেন তো, এবার নবীজির ফুফুর মন খারাপ হবে কি হবে না? আল্লাহ, এত দূর থেকে হেঁটে হেঁটে আসলাম, আমার ভাই বলল যে খদিজার মতো মেয়ে আরবে কেউ নেই, দিলওয়ালি, গরিবের চোখের পানি মুছে দেয়, গরিবের চোখের জল মুছে দেয়, আর এরকম এখানে এসে বলছে খদিজার সঙ্গে কথা হবে না। এত দূর থেকে হেঁটে 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 পা ফুলিয়ে দিলাম। এই বাবা, এই আব্বা, আব্বাজি, এত দূর থেকে হেঁটে হেঁটে পা ফুলিয়ে দিলাম, পাহাড়ের উপরে ওভারটেক করে করে আসলাম, আর এখানে বলছে খদিজার সঙ্গে দেখা হবে না। আল্লাহ, আমার ভাই যদি জানতে পেরে যায় কঠিন কান্না করবে। আমি কি করি আল্লাহ, কি করি? কে বললো যে মেয়েটার দিল ভালো? কে বললো যে মেয়েটার অন্তর ভালো? কে বললো যে মেয়েটা দিলওয়ালি, গরিবের চোখের জল মুছনিওয়ালি? একবারে ভুল ধারণার কথা। নালে আমি এত দূর থেকে হেঁটে আসলাম ওটা সাহায্যের জন্য। খদিজার বাড়ি, তার খদিজা এখন গেট বন্ধ করে বলছে কথা হবে না।
ঠিক আছে ঠিক আছে ও মায়েরা শুনবেন, এই বাচ্চা মেয়েরা বসে বসে যাও। হ্যাঁ, এবার কিন্তু মা আতেকা ঘুরে ঘুরে যাবে। আচ্ছা এখানে সুবহানাল্লাহ, মা থেকে ঘুরে যাবে, ঢালের ভুঁই ভুঁই একটু মাঠে মাঠে হেঁটে যাচ্ছে। বাবাজি ভাইয়েরা, আবার মা বোনেরা এবার ঘুরে জমনি চলে যাবে। ঘুরে যেতে যেতে এ বাবা, ও মুসলমান আব্বা বোন কুলের ভাইয়েরা, আমার মা বেটেরা এবার না নাবিজের প্রভু যেন মাঠে মাঠে হেঁটে হেঁটে যাবে। আর 2 তালার ছাদের উপর থেকে বিবি খাদিজার নজর পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে, আর একটু জোরে। এ বাবা, 2 তালার ছাদের উপর থেকে মা খাদিজাতুল কুবরা এবার নবীজির ফুফুর উপর নজর পড়ে গেল। ব্যাপার কি, এই মেয়েটা আমার বাড়ি থেকে এলো আর এক্ষুনি ঘুরে যেন চলে যায়। নিচে নেমে এলেন, বাদিরাকে গোলামেরাকে বললেন, বাদিরাকে বললেন, বাদেরা একটু তোমরা বলো না এই মেয়েটা। এই গেট খুলো, গেট খুলো, গেট খুলো, গেট খোলা হলো। জি মালিকা বলেন, এই গেট খুল। গেট খোলা হলো। ওই দেখ মেয়েটা যাচ্ছে হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছিস তো? বলে হ্যাঁ। তো আরে ওই মেয়েটা আমার বাড়ি এসেছিল না অন্য কোথাও? বলে মালিকা ভুল। বসুন ভাই, কথা বলিয়েন না। তখন বলছে মালিকা, আমাদের বাড়িতে এসে গেটে টক 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 করে ডাক দিচ্ছিল, তো আমরা গেটটা খুলিনি। তো মা খাদিজাতুল কুবরা বলছে, আরে এই বান্দিরা, এই বান্দিরা, আচ্ছা বলো তো মেয়েটা কে? কে মেয়েটা? এই ভাই, ও মাফলার ভাই, হ্যালো, বলো বলো বলো, ইশারা দাও। বসেন বসেন, কথা দিয়েন না, কথা বলিয়েন না। আমার দিকে দেখেন, আমার দিকে ঘুরেন, আমার দিকে ঘুরেন। এদিক ওদিক ঘুরতে গেলে আপনার মাইন্ড ভাটকাবে। আমার দিকে তাকান। সুন্দর কথা। মা খাদিজাতুল কুবরা বলছে, এই মেয়েরা, ওই মেয়েটা কে? কেউ কি তোমরা চিনো? আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, আমাকে আপনারা বনকুল গ্রামে আজকের স্টেজে দেখলেন, আর হঠাৎ করে যদি মালদাতে দেখেন, নুরুল হক কাদরিকে মালদার দেখে নিয়েছেন বা কালী চোখে দেখে মোথাবাড়ি দেখে নিয়েছেন, তো পিছন থেকে এটাই বলবেন যে এটা মনে হয় নুরুল মলির মতো লাগছে না কি গো, এই মলিটাকে দেখা দেখা লাগছে, এটাই না বলবেন? আর আমাকে জীবনে দেখেননি, আমাকে জীবনে দেখেননি, চিনতে পারবেন কি? পারবেন না। তো মেয়েরা বলছে মালিকা মেয়েটাকে কখনো দেখিনি। আচ্ছা, এটা একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, এই যে বরখা পড়ে আছে, একটা মেয়ে যদি এখান মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা থাকে, চিনতে পারবেন? হ্যাঁ, একটা কথা কি, হাঁটার গঠনে কেউ চিনতে পারতে পারে? হ্যাঁ, যে এটা মনে হয় মেয়েটাকে অমুকের বেটি আছে নাকি গো, হাঁটছে তো ওরকমই লাগছে, এরকম হতে পারে। আর যা কখনো দেখিনি, আবার চেহারা ঢাকা, মাথার হেজাব পরে আছে, মেয়েটা চিনবে কেমন করে? কেউ তখন বলছে মালিকা আমরা মেয়েটাকে চিনতে পারি না। এই ছেলে, মালিকা মেয়েটাকে কখনো দেখিনি। শুনবেন ও বুনকুলের মুসলমান, আমার মায়েরা বেদিরা, একজন মহিলা, একটা লেডিস, একজন মেয়ে বলছে মালিকা, আঙুল খাড়া করে আছে। হ্যাঁ বল, বলে মালিকা একটা কথা বলবো। মালিকা বলে হ্যাঁ বলো। বলে মালিকা মেয়েটা কে যাচ্ছে হেঁটে, আমি তাকে চিনতে পারবো আইডিয়াতে। জোরে বলো। এই এই এই, তুই আইডিয়াতে চিনবি কেমন করে? এ মালিকা আমি ওই মেয়েটাকে আইডিয়াতে চিনতে পারবো মালিকা। ও মালিকা, আমার যদি আইডিয়াটা ভুল হয়ে যায়, আমার যদি আইডিয়াটা ভুল হয়ে যায়, তবে আপনি আমাকে মাফ করে দিয়েন গো মালিকা। আর যদি আইডিয়াটা আমার সত্যি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে
আমাকে তুমি ধন্যবাদ দিয়ে দিয়া। এ মানে কামালে ও বাদীরা, তোমার যদি আইডিয়া সত্যি হয়ে যায় তবে তোমাকে আমি যেন একবারে 3 নম্বর বাক্সতে যত টাকা আছে তোমার নামে করে দেব। কয় নম্বর? 3 নম্বর বাক্স টাকা তোমার নামে করে দেব। আর যদি তোর আইডিয়াটা ভুল হয়ে যায়, যদি তোমার আইডিয়াটা গলত হয়ে যায়, তবে তোমাকে আমি খাতিজা মাফ করে দেব। মেয়েটা বলছে মা তাহলে মেয়েটাকে বলবো কে যাচ্ছে? বলে হ্যাঁ বল, ধ্যান দিবেন। আল্লাহ এই তুই বল মেয়েটা কে, তুই আইডিয়াতে বলবি। এ মানে এই যে মহিলাটা হেঁটে আছে এর মায়ের নাম জানি না, এর বাবার নাম জানে না, এর মায়ের নাম জানে না, এর দাদুর নাম জানি না, দাদির নাম জানি না। এ মেরে বলবো এর বাবার নাম জানিস না, এর মায়ের নাম জানিস না, এর তুমি কারো নাম জানো না, আবার তুমি আইডিয়াতে বলবে কি? সুবহানাল্লাহ, একটু জোরে বলে, আর একটু জোরে। এ মানে এই মেয়েটাকে আমি আইডিয়াতে বলবো, তাড়াতাড়ি করে বলো, আর দেরি করে লাভ হবে না, আর লাভ হবে না, তাড়াতাড়ি করে বল। বলে মালিক এই মেয়েটা হলো। ও চাচা, ও চাচা, ও চাচা, যেখানে দাঁড়িয়ে আছে ওকে কোল কোল আসতে বলেন, এদিকে ডিস্টার্ব করে আসতে বলো ওদেরকে। হ্যাঁ শুনতে দেন, আপনার দিকে ওরা ধ্যান দেবে, এই কথাগুলো ছুটে যাবে। খুব দামি কথা বলছি মায়েরা। এবার মা খাদিজা বলছে ওই মেয়েটাকে বল, ওই মেয়েটা কে যাচ্ছে? তখন ওই মেয়েটা উত্তর দিয়ে বলছে মা শোনেন তাহলে, মক্কাতে আরবের মধ্যে আমি একটাই জিনিস জানি, এই যে হেজাব লাগানো মেয়ে, বোরকা পরা মেয়ে, কুরাইশ খানদান ছাড়া কোনো মেয়ে বোরকা, জোরে বলুন, কুরাইশ খানদান ছাড়া কোনো মেয়ে বোরকা পরে না। আমার মন বলছে মেয়েটা কুরাইশের আছে। আর আপনারাকে প্রশ্ন করে বলেন তো, মা খাদিজা সারা সারা দিন কিসের টেনশনে ছিল? কুরাইশের টেনশনে। আল্লাহ কুরাইশ কাকে পায়, কোন জায়গাতে কুরাইশ খানদান পায়? এবার কিন্তু তখন বুঝায়, শুন 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 শুন, কি বললি কুরাইশ? যা, তুই যদি কোরাই যদি হয়ে যায় ওই মেয়েটা, তো বাক্সতে টাকা দূরে কত সোনা গয়না যা আছে তোকে দিয়ে দেবো। এই 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 তুই 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 যেগুলো মেয়ে গেট খুলি ওদেরকে বলছে তোরা যা, ডাক ডাক মেয়েটাকে ডাক। ও মা দাঁড়ান, মা দাঁড়ান দাঁড়ান। নবীজির ফুফু বলছে আমি তোমাদেরকে একবার না 20 বার নয় অনেকবার ডাক দিয়েছি, মাগো একটু গেটটা খুলে দেন, বহু দূর থেকে হেঁটে এসেছি, তোমরা কেউ গেট খুলোনি, আর এখন আমাকে ডাকছো, আমি যাব না। আমি যাব না। কে বলছেন? নবী ফুফু। হতে পারে আমি আমার বাড়িতে একটু অভাব কষ্ট। ও মা, নবীর ফুফু বলছে আমার বাড়িতে কষ্ট হতে পারে, নবীর ফুফু আছি, এত সহজে ছোট হতে পারবো না, আমি তোমাদের গেটে আর যাব না। এবার ঘুরে এলো, ঘুরে এসে বলতে লাগলো মা, বলে মা খাদিজা অনেকবার ডাক দিলাম, অনেকবার ডাক দিলাম, মেয়েটা এলো না। এ বাদিরা, যদি ওই মেয়েটাকে তোরা ডাকতে না পারিস, যদি ওই মেয়েটাকে তোরা আনতে না পারিস, বলে শোন শোন, তবে আমার ফয়সালা শুনে নে, তোদের একটারও চাকরি থাকবে না, তোরাকে একবারে চাকরি থেকে ক্যান্সেল করে দেব। এ বাপ, আমাদের ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা ছেলে আছে, আমাদের চাকরি ক্যান্সেল করে আন না। বলে তাড়াতাড়ি করে মেয়েটাকে ডেকে আন। মা দাঁড়াবে, মা যেন দাঁড়িয়ে গেল।
বলে মা গো, যদি আপনি না যাবেন মা তো আমাদের চাকরি ক্যান্সেল। জোরে 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 এ মা গো, অনুরোধ করে বলি গো মা, একটু দয়া করে বলি মা চলুন মা, যদি আপনি না যাবেন মা তো বাচ্চা বাচ্চা ছেলে আছে মা, না খেয়ে তাদের রাত দিন কাটবে গো মা, একটু দয়া করে। রহমতুল আলামিনের ফুফু জান ছিল, রহম হয়ে গেল। চল চল চল, আমার জন্য তোদের চাকরি কেন আর ক্যান্সেল হয়ে চল। এলেন, শুনবেন শুনবেন, এবার নবীজির ফুফু এলেন বাড়িতে, তখন মা খাদিজা গদ্দিতে বসতে দিলেন, বসতে দিয়েছে, মুখমলের বিছানায় বসতে দিয়েছে বাবা, আর মা খাদিজা এক বিছানায়। তখন ওই আইডিয়াওয়ালি মেয়েটা কিন্তু খুব টেনশনে পড়ে আছে। আল্লাহ আল্লাহ, যেমন ভোটের দিনে, ওই ভোটের দিনে যেমন রেজাল্টের দিন আছে, যারা মেম্বারে খাড়া হয়, বাপরে বাপ, তাদেরকে টেনশন। দেখেছেন ওদের টেনশন? আপনি দেখেছেন? না না, আপনার উত্তরাই টেনশন আপনি দেখলেন কখন? আর পার্সোনাল টেনশন দেখেন না আপনারা? আমাদের গ্রামে বুঝতে পারলেন, একটা লোক 5 বার মেম্বারে হারছে। কয়বার হারছে? 5 বার। ও প্রত্যেকবার হারছে। আর স্ত্রী বলছে, হাজি তুমি 5 বার হারলে, প্রত্যেকবার মেম্বারে খাড়া হয়েছ, তুমি প্রত্যেকবার বলছো এবার জিতবো এবার জিতবো, তুমি প্রত্যেকবার হেরিয়েছো, মানুষ আমাকে হারবার মেয়ে বলছে, তো তুমি এবার ভোটে খাড়া হয়ে না। তো লোকটার নাম হলো জুলফি। কি নাম? জুলফি, মানে জুলফিকার। তো জুলফি জুলফি বলছে, জুলফিকার। তো আরে এবার জিতবো। কেমন করে বলে? সবাই বলছে যে তোমাকে ছাড়া ভোট আমরা কাউকে দিব না, না দিয়ে ভুল করেছি। তুমি প্রত্যেকবার এই কথাটা কইছো, এবার খাড়া হয় না, তুমি প্রত্যেকবার মেম্বারে খাড়া হয়েছ আর হারছো, আর আমার যা জমি জায়গা ছিল সব চলে গেল, এবার তুমি ভোটে খাড়া হইও না। তো দেখ, তোকে আমি ভরসা দিচ্ছি, এবার জিতবো। আল্লাহর কি রায়, এবার জিতবো। তোমার কি রায় শুনো, তুমি জিততে পারবে না। যে দেখ রে, রাত দিন গল্প যে বাজার শহরে এখানে ওখানে চায়ের দোকানে, যে এইবার জুলফিকার জিতবেই জিতবে, ওকে যারা ভোট কেউ কি দেবে না। তো এইবারকার মৌকা আমাকে দে, যদি এবার জিততে না পারি, এবার জিততে না পারি, জিন্দেগিতে তোর সামনে আর মুখ দেখাবো না। বাপু ও বাবা, এবার কিন্তু ভোটে কিন্তু হারিয়ে গেছি। এই কথা দিয়েছো জিততে হবে তোমাকে, ঠিক আছে। এবার ভোট, রাতের দিন গণনা, রাতের দিন, হাই হাই তার টেনশন। ওকে দেখছি বাপু যে তাহাজ্জুদের নামাজ পড়তে মসজিদে চলে এসেছে, বুঝতে পারলেন? তো ইমাম সাহেব আমাকে ফোন করছে যে হযরত একটু মসজিদে আসেন। তো বলে কি? বলে আজ গোপি একটা লোককে দেখছি মসজিদে রাত 1টার দিকে, যাচ্ছি তো জিন্দেগিতেও সিজদা করে। বাপু জিন্দেগিতেও নামাজ পড়েনি, ওই দেখছি ওই সিজদা থেকে উঠে না। ইমাম সাহেব তো নতুন, মানে ছেলে বছর ইমাম সাহেব ডরিয়ে গেছে, বলছে কি ব্যাপার এই সিজদা দেখেছি উঠে না, মানে এবার দেখছি তো জুলফিকার চাচা সিজদায় পড়ে আছে। উঠলো, উঠে আমার রাত 1টার দিকে, আর সকালে কিন্তু রেজাল্ট হবে। বাপু একটু দোয়া করে বাপু, এইবার যদি হেরে যাই তোমার চাচি রাখবে না। তো ভোটের বাবার রেজাল্ট হইলো, জুলফিকার হেরা। কি হলো? হেরা গেল। স্ত্রী লাদনালি আই ইদ আফজলের মা রে, আফজলের মা, তুমি 5 বার থেকে 6 বার হারলে, সব শেষ করে দিলা তুমি আমার, আর প্রত্যেকবার হারছো তুমি এরকম করে। তুমি আজকের পরে আমার সঙ্গে জীবন তুমি চালা শব্দ করবে না, একবার চালা শব্দ করবে না। তুই চালানো করতে কার সাথে করবো না, চালাখান করিস, এই কিন্তু চালা বন্ধ হয়ে গেল, কথাবার্তা কিছু নাই, দুই পক্ষ থেকে একবারে স্বামী স্ত্রী চুপচাপ। ই কিন্তু বাজার করে নিয়ে আসে, তরকারি দেয়, ধরো রান্না করো, রান্না করে দিল, রান্না করার পরে স্ত্রী বলছে, ও তো চালা করে না, কি বলবো, থালি খান কেমন করে যে পারবে খাইয়ালো। রান্না হয়ে গেল, তো স্বামী তখন বাজার থেকে নিয়ে বলছে তরকারি লেনদেন যে পারবে রাঁধালো।
এই খেয়াল করেন, ধরো 3 মাস চলতে লাগলো। 3 মাস পর কিন্তু একটা চোর এসছে বাড়িতে। এবার স্ত্রীর কানের দুলটা বেজেছিল, এবার ঝাঁপিয়ে পড়েছে স্ত্রীর কানের দুলটা নিয়ে যেমনি পালাইবে। এবার কিন্তু এবার চোর 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 করে চিৎকার করেছে। স্বামী কিন্তু ওই মেম্বার হারান মেম্বার কিন্তু চোর উপরে পড়েছে। তখন চোরের পেছনে পড়েছে, তখন ওই কি বলছে, ওই মেম্বারটা বলছে ভাই, ও ভাই, ও ভাই, ওই চোর। তখন চোর কিন্তু ভিতরে খেপে যাকে মরে গেল, ধরা পড়ে গেল, খুব মারবে আমাকে। তো মেম্বার বলছে ভাই তুমি কোনো টেনশন করিও না। হঠাৎ করে দেখছে চোরের গালে চুমা দিছে ওই মেম্বার। তো মারার সিস্টেম আলাদা হবে, আগে চুমা দিয়েছে, আগে চুমা দিয়ে তারপরে মার। আচ্ছা চোরকে কোনদিন ছাড়ে কেউ বলেন তো, কেউ ছাড়বে? এই তো মারার সিস্টেমই আলাদা, আগে আমাকে চুমছে তারপরে মারবে। এই বাবা কিন্তু রাত কিন্তু আর চোরের পয় না। সকাল হলো, বিচার হলো, আফজাল চাচা, জুল্লু চাচা সবাই এসে মরল গেলা এসে বলছে এই জুলফিকার, বলে কি চাচা, বলে কেন ডাকলি রে, বল। বলে থামেন। এই কিন্তু বক্স থেকে লাট্টু লুঙ্গি বের করেছে, গামছা, লাট্টু লুঙ্গি, তাওলিয়া, রুমাল। চোরকে বলছে ভাই তুমি পিন্ধো। চোর পিন ঝাড় টেনশনে পড়েছে, আগেই তো নতুন সিস্টেম। চোর পিন্ধা, আর ওই জুলফি চাচা বলছে যে তুমি এরকম করে পিন্ধা আর মুখে রুমাল দিয়া বাড়ি যাও। তখন চোর বলছে এটা কেনে? বলে 3 মাস ধরে স্ত্রীর সাথে কোনো কথা নাই, তুমি ওই স্ত্রী আমাকে ডেকেছে, যেরকম করে হোক ডেকেছে। 3 মাস ধরে কথা কয়নি, তুমি এসছো, স্ত্রীর সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, তাই বলছি তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সোনা। চোর নয়, চোরের রূপে তুমি আমাকে মিলিয়ে দিয়ে গেছো। ভাই তুমি রুমাল মুখে দিয়ে বাড়ি যাও। চোর বাড়িয়েছে রুমাল মুখে দিয়ে, আর বলছে আল্লাহ এরকম ডেলি 2-4টা বোকা পাই, আর ডেলি লাট্টু লুঙ্গি আসতে থাকো। বুঝতে বলেন? খবরদার, খবরদার, সুবহানাল্লাহ। এইবার কিন্তু টেনশনে, এবার কিন্তু মা খাদিজাতুল কুবরা একদিকে বসে আছে, আর আইডিয়া ওয়ালি মেয়েটা একদিকে বসে আছে, আর বলছে আল্লাহ তুমি আমার সাকসেস করে দিও মনের আশাটাকে। এবার তখন মা খাদিজা বলছে ও মা একটা কথা জিজ্ঞেস করব। বলে কি? বলে আপনার বংশর নাম কি? শুনবেন, বংশর নাম কি? তখন চারদিকে সবাই কান খাড়ো করে শুনছে। বলে খাদিজা আমার বংশর নাম তুমি জানতে চাও? বলে হ্যাঁ আমার বংশর নাম আমার তোমার বংশর নাম জানতে চাই। এ খাদিজা আমার বংশর নাম, আমার বংশর নাম হলো কুরাইশ বংশ। যেমনি কুরাইশ বংশ বলেছে, এবার আইডিয়া ওয়ালে মেয়েটাকে মা খাদিজা বলে এ বাদিরা আর দেরি করে লাভ হবে না, আর দেরি করে লাভ হবে না। এই আইডিয়া ওয়ালে মেয়েটাকে 3 নাম্বার বাক্সর টাকা আর সোনা দিয়ে দাও। যাও 3 নাম্বার বাক্সর টাকা সোনা দিয়ে দাও। আচ্ছা বলেন তো, এবার নবীজির ফুফুর সামনে কিন্তু বাক্স টাকার সোনা দিচ্ছে, তো নবীজির ফুফু মনে মনে চিন্তা করছে বাপ রে বাপ, আসলে তো দিল তো খুব চাঙ্গা, আমার বংশর নাম বলাতে যদি এরকম দিয়ে দিল তো আমাকে তো কোনো সন্দেহ না টাকা দিবে। আচ্ছা এবার বলছেন মা খাদিজা নবীজির ফুফুকে বলছে মা এরকম করে আমার দেখেন, এই ছেলে এই বাবা মা জি এই মা খাদিজা বলছে এই গরিবের বাড়িতে, অধম গরিব ইয়াতিমের বাড়িতে কি আশা নিয়ে আসলে? জোরে বলুন। তো মা তেকা বলছে ভাব খারাপ, এই টাকা আমাকে দিবে না। তো ডাইরেক্ট বল যে টাকা দিব না, আমার সামনে একটা বক্সা লুকিয়ে দিল, আর আমাকে বলছে গরিবের বাড়িতে কি আশা নিয়ে এসছো? মুশকিল ব্যাপার হয়ে গেল। কেমন লাগছে এটাকে? ভাব খারাপ লাগছে। বলে মা হ্যাঁ একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনার বাড়িতে। না আপনি বলেন কিসের জন্য এসেছেন? বলে বাবা আমার মা বোনেরা এবার যেন মা খাদিজাতুল কুবরা কে বলে আতেকা
খাদিজা এত দূর থেকে হেঁটে হেঁটে আমি আসলাম, আমার বংশের নাম হলো কোরাইশ। বলে হ্যাঁ জানতে পারলাম। বলে আমার একটা ভাতিজা আছে, যে ভাতিজার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা নাই বাবা নাই, ইয়াতিম বাচ্চা আমার। ওই ইয়াতিমের জন্য আমি 25,000 টাকা আপনার দরবারে এলাম, 25,000 টাকার আরজি লাগালাম। যদি আপনি 25,000 টাকা দিয়ে দেন আমার ভাতিজাকে একটা আমি ব্যবসা তুলে দেব। বলে খাদিজা একটা ব্যবসা তুলে ধরে দেব। বলে ভাই এমন খাদিজা, এ বেটি খাদিজা, আল্লাহ যদি দয়া হয় আমার উপরে ওই কি বলে ওই 25,000 টাকা দিয়ে আমাকে ধন্য করে দিয়ে। বলে আপনার ভাতিজার নাম কি, বয়স কতটা? বলে আপনার ভাতিজার নাম, বলে আমার ভাতিজার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ। মা খাদিজা কয়টা জিনিস দেখতে পেলেন? কটা কটা কটা? ওই যে চাচা তো ভাই বলেছিল খাদিজা তোমার যার সাথে বিয়ে হবে তার বংশের নাম হবে কোরাইশ, আর দ্বিতীয় হচ্ছে তার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। তখন খাদিজা বলছে বাপ রে বাপ, আস্তে আস্তে তো আমার সবকিছুগুলো পুরো হচ্ছে গো। মেয়েটার বংশ নাম হলো কোরাইশ, আমার চাচাতো ভাই যেগুলো বলছিল সব তো এখানে হয়ে যাচ্ছে। তো বোন আপনার ভাতিজার নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ? বলে হ্যাঁ 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 আমার ভাতিজার নাম মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে। তো একটা আর বাকি কি কি থাকলো মাথার উপরে? এই কথা বলেন না কেন? মাথার উপরে ছাতা, রোদ লাগতে দিবে না, মেঘের মেঘ বৃষ্টি নবীর মাথায় ছায়া করবে, ছাইয়া করবে, আর নবীকে রোদ লাগতে দিবে না। সবারই মাথায় রোদ লাগবে কিন্তু নবীর মাথায় রোদ লাগবে না। এটাই থাকলো বাকি। তবে হ্যাঁ একটা কথা বলবো, ও মা আপনাকে একটা কথা বলবো, আপনি টাকা নেবেন 25,000 টাকা? বলে হ্যাঁ মা আমার খুব অসুবিধা, বাড়িতে আমার ভাতিজা ইয়াতিম ছেলে, একটা ব্যবসা করে দেবো। তো আপনার ভাতিজাকে আগামীকাল নিয়ে আসেন, যত টাকা লাগে দিয়ে দেন। জোরে বলুন। মা আতেকা মনে মনে চিন্তা করছে কালকে আসবো, ভাতিজাকে নিয়ে আসবো, দেখবে মন হলে টাকা দিবে না, দিবে না। মেয়েটার ভাব ভালো বড্ডা লাগে না, এই টাকা দিবে না। বলে বাবা এবার মা আতেকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবী মুস্তাফা ফুফু যেন বিবি খাদিজার দরবার থেকে এবার ঘুরে যেন যাবে বাড়ি। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, আবার নবীর ফুফু কি বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর ফুফু, এ বিবি আতেকা দুঃখ পেয়ে গেছে, দুঃখ কষ্ট পেয়ে গেছে। বলে মা আপনার কাছে আবার ফিরে এলাম। এই কই বাঁধি করে করে, এই তুই 4 নাম্বার বাক্সতে যা, আর এরকম একটা লাল গামছা আছে, লাল গামছার পুটলি আছে, লিয়াই নিয়ে এলো। মা এই পুটলি খানা লেন। তো নবীজির ফুফু মা দেখা এমনি করে আবার চিপছে, কি আছে রে বেটি? তো মা আপনি এই পুটলির গিরাকে খুলবেন না। তো করব কি? কুচকুচ কুচকুচ করছে, আবার গম আছে না জব আছে, কুচকুচ কুচকুচ করছে। তো বেটি খুলবো না? বলেন না। তো কে খুলবে? আপনার অনুরোধ করে বলি ও মা, এই পটলির গিরাটা আপনি খুলবেন না, এই পটলিখানা বাড়িতে নিয়ে চলে যাবেন। আপনার ভাতিজার খোঁচাতে এই পটলিখানা রেখে দেবেন, আর আপনার ভাতিজা এই গিরা খুলবে।
বলে আমার ভাতিজা খুলবে? বলে হ্যাঁ। বলে আপনি এই গিরাটা খুলবেন না। বলে কি আছে রে বেটি? বলে যা আছে আছে গো মা, এই গিরাটা আপনি খুলবেন না। এবার পটলিখানা মা আতেকা বগলে ঠেসে নেয়া এবার বাড়ি চলে বাবলার গাছ। ও বাবা, ও মায়েরা, যারা মক্কা মদিনা যাবেন দেখবেন, কোনদিন যাবেন তো, মক্কা মদিনাতে দুই প্রকারের গাছ বেশি। পাহাড়ে দেখেন, রাস্তায় দেখেন, পাহাড়ে দেখেন, দুই প্রকারের গাছ। এই ছেলে, এই ছেলে, আল্লাহু আকবার। এক সাইডে চলে আসেন, এদিকে বসে যান, এদিকে বসে যান, ডিস্টার্ব করবেন না, বসে যান, বসে যান, বসে যান। এক সাইডে চলে আসেন, আসতে দেন। ইয়া রাসূলুল্লাহ, বসেন, বসেন। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। হযরত আল্লামা মাওলানা মতিউর রহমান সাহেব মুজাদ্দিদি, সুবহানাল্লাহ। বসেন, বসেন, বসেন। একবারে 15 সেকেন্ডে বসে যান, সময় নষ্ট করবেন না। বসে যান, বসেন, বসেন না ভাই, বসেন। ভাই আমার কথা বুঝতে পারছেন? বসেন, বসেন না ভাই, বসেন না। আর যারা যদি চলে যাবেন চলে যাবেন, বসে বসেন, একটু জোর বলে দেন সুবহানাল্লাহ। এবার পটলিখানাকে মা আতেকা বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে আবু তালিব বলছে, হারে বোন কিছু পেয়েছো? বলছে কে বললো? ভাই আস্তে, কে বললো যে মেয়েটার দিল ভালো? কে বললো যে মেয়েটার অন্তর ভালো, গরিবের চোখের জল মুছে দেয়? বলে কেন? বলে টাকা দিল না। এই আমি যতক্ষণ বলবো এগুলো দিয়ে না, এখন দাঁড়া, একটু ডিস্টার্ব করো না, নাহলে আমার সব আধুরা হয়ে যাবে। কে বললো যে মেয়েটার দিল ভালো? টাকা খতিজা দিল না। তো এরকম যেমনি বলবে ধ্যান দিবেন, নবী আমার ঘর থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে বলছে, ও বলে কি হলো বাবা? বলে এরকম কথা বলতে হবে না। বলে কেন? এ ফুফু, আপনাকে বিবি খাদিজা এক লাল গামছার পটলি দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে। এ ফুফু গো, লাল গামছার একটা পটলিখানা দিয়েছে। বলে হ্যাঁ রে বেটা, হ্যাঁ খদিজা একটা লাল গামছার পটলিখানা দিয়েছে। এবার যেমনি বাবা মা আতেকা বলেন, নবীর ফু বলে আমি খুলে দেখি, এদিকে ধ্যান দেবেন। এই ছেলে, এই ছেলে চুপ কর। এবার মা আতেকা মনে মনে চিন্তা করছে, খুলে দেখি তো। নবী আমার বলছেন, ও ফুফু গো, পুটলিখানা আপনি খুলিয়েন না, আপনি আমার গোছাই রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বনকুলের মুসলমান, মা আতেকা তখন বলছে, এই মুহাম্মদ, আরে বেটা এক মিনিট, এক মিনিট। মেয়েটা এত দূর থেকে বলল যে তোমার ভাতিজার গোছাই রেখে দিও, তুমি এখান থেকে শুনলে কেমন? জোরে বলুন। তবে হ্যাঁ, এই যে ধরো, খাদিজা বলেছিল যে মুহাম্মাদের গোছাই রেখে দিও, রেখে দিলাম। নবী এবার আমার খুলছেন গিরাটাকে। যেমনি বাবা খুলছে গিরাটা, এবার খোলার পরে দেখতে পাওয়া গেল ওই কি বলে লাল গামছার পটলের ভিতরে সোনা আর হীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, যেমনি সোনা আর হীরা দেখতে পাওয়া গেছে, সকাল হয়েছে। মা আতেকা বলছে, ও বেটারে, খাদিজা এবার ডেকেছে তোমাকে, সকাল হতে হতে ডেকেছে। বলে প্রভু জান, যখন আপনি ওয়াদা করে এসেছেন, বলে এই পুটলিখানা নিয়ে এসে আর আপনি ওয়াদা করেছেন, চলুন আপনাকে নিয়ে যায় মা ওই কি বলে খদিজার দরবারে। 5 মিনিটের ঘটনা বাবা। এ মুসলমান, আল্লাহর নবীকে নিয়ে এবার ফুফুজান যাচ্ছে ভাতিজাকে নিয়ে খাদিজার দরবার। কিন্তু মা খাদিজা বলেছিল, ও আতেকা, আপনার ভাতিজাকে আগামী কাল নিয়ে আসবেন। দুটা তো দেখে নিয়েছি, একটা হলো কুরাইশ আর আরেকটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। দুটা তো ভাইয়ের কথা সত্য হয়ে গেছে, একটা আর দেখবো কি, ওই ছাতা।
এবার মা খাদিজা বলছে, নিজের বান্দিরাকে বলছে, এই বান্দিরা, আমার বাদশা চলে আসছে, আজকে মুহাম্মদ আসবে, সবাই কেটে কেটে তোমরা লোটা নিয়ে দাঁড়িয়ে যাও, লোটা নিয়ে দাঁড়িয়ে যাও, বাড়িতে মুশকে আম্বারের খুশবু ছিটিয়ে দাও, আমার মুস্তাফা আসছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসছে, খুশবু ছিটিয়ে দাও। এবার ছাদের উপরে চেপে দেখছে আমার নবী সুবহানাল্লাহ ঘোড়ার উপরে চেপে আছে, বাদশার বাদশাহ, নবীর নবী, সরদার রাসূল আযম দয়ার নবী উটের উপরে ঘোড়ার উপরে চেপে চলে যাচ্ছে। আর দেখছে মা খাদিজা যে মাথার উপরে যত নবী স্পিরিট যাচ্ছে, মাথার উপরে গোল করে একটা মেঘের ছাতা দেখতে পাচ্ছে, ক্লিয়ার হয়ে গেলেন যে এটাই আমার বাদশাহ। যদি বলুন সুবহানাল্লাহ। এই বান্দিরা তাড়াতাড়ি করে কেটে যাও, কেটে যাও, আমার মুস্তাফা আসছে। আহা, মা খাদিজাতুল কুবরা যেমনি বললেন, মেয়েরা বান্দিরা লোটা নিয়ে গেটে দাঁড়িয়ে গেলেন পা ধুলিয়ে দেওয়ার জন্য। কেউ তো মুশকে আম্বার ছিটাই, কেউ আতর ছিটাই, কেউ খুশবু ছিটাই। ছিটিয়ে দেওয়ার পর এবার নবী আমার হাইরে রাসূলুল্লাহর চেহারা, আকাশের চাঁদ বাবা নবীর চেহারা দেখছে। আকাশের চাঁদ যখন রাসূলুল্লাহর চেহারা দেখছে তো চাঁদ বলছে, আল্লাহ নবীর চেহারার একটা কোণাও আমাকে দাওনি। জোরে বলুন। আপ চিন্তা করুন যে নবীর চাইতে আর চাঁদের চাইতে আমার নবীর চেহারা কত সুন্দর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলফি, নবীর চুল, নবীর চুল এই দেখতে পাচ্ছেন, এই যে নবীর চুল এরকম ভাবে জুলফি ছিল। তো নবী যখন ঘোড়া নিয়ে লাগাম টানতেন তো হাওয়া বাতাস চুলগুলো উঠতো। তো নবী আমার চুলগুলোকে এরকম করে টেনে 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 কানের মধ্যে ভরছে। তো আকাশের চাঁদ লজ্জায় পড়ে যাচ্ছে, আহারে এত সুন্দর চেহারা আল্লাহ আমাকে দাওনি। চাঁদ বলছে, আহা নবীর চেহারা কত সুন্দর। জুলফি মানে, জুলফি মানে চুল, আর রুখ মানে চেহারা। জুলফি মানে চুল, আর রুখ মানে, রুখ মানে চেহারা, আর কামার মানে চাঁদ। কামার মানে চাঁদ। শাইর ইসলাম কি বলছে শুনুন। কে जुल्फों को रुख से जुल्फों को रुख से हटा दो तो कमर से जुल्फ को, रुख माने चेहरा, रुख से हटा दो तो कमर शर्मा, चांद लज्जाয় पड़े जाए। जुल्फ को जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए, और मुस्कुरा दो तो मुस्कुरा दो तो मुस्कुरा दो तो अंधेरे में सहरी हो जा। जोरे जोरे जोरे, अरे तू जोरे। मुस्कुरा दो तो अंधेरे में सहरी हो जाए, मेरे सरकारी का, मेरे सरकारी का, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए। আল্লাহ আল্লাহ। এবার নবী আমার মা খাদিজাতুল কুবরার বাড়িতে পৌঁছে গেলেন। নবী কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাঁদির সঙ্গে কোনো কথা বলছেন না, ডাইরেক্ট ঘরে প্রবেশ করলেন। যেমনি ঘরে প্রবেশ করেছেন মা খাদিজাতুল কুবরা বলছে, আল্লাহ যেরকম ঘরের মধ্যে প্রবেশ করলেন নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ ঘরে, তো যত খুশবু ছিল সব ফেল হয়ে গেল। নবীর শরীর থেকে একটা আলাদাই খুশবু, আলাদাই খুশবু, সব খুশবুকে ঢেকে হলো। ও বনকুলের মায়েরা, আমার বক্তব্য শেষ। একটা কথা বলবো, নবী আমার বসে আছে মুখমলের বিছানায়। ও মায়েরা, শেষ কথাটা শুনুন মা, চলে যাচ্ছি। খেজুর দিয়েছেন নবীজিকে খেতে। কে দিয়েছে? খদিজা। খেজুর দিয়েছে। তো নবী আমার খেজুরগুলো খেয়ে খেয়ে আর গুটিলিগুলো ফেলে দিচ্ছেন। আচ্ছা, আপনাদের এখানে হযরত মাওলানা মতিউর রহমান সাহেব এসেছে জালসা করতে, খেজুর দিয়েছেন খেতে, মিষ্টি খেজুর খেয়ে উনি কি খেজুরের গুটিলিগুলো পকেটে ভরেছেন না ফেলে দিয়েছেন? আপনারা পকেটে ভরেন কি?
গুঠলি পকেটে ভরেন না, ফেলে দেন। নবী আমার খেজুর খেলেন আর গুঠলিকে চালিয়ে দিলেন। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপু এবার গুঠলিগুলোকে উঠিয়ে 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 চাঁদির আলমারিতে ভরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই যেগুলো বাঁধি ছিল এরা বলছে দাদা খাদিজা পাগলি হয়ে গেছে। বলে কেন? বলে মোহাম্মদের খাওয়া গুঠলিগুলোকে আলমারিতে ভরছে কোটরাতে করে নিয়ে, ই পাগল হয়ে গেছে। তখন এই আইডিয়াওয়ালি মেয়েটা বলছে, যে মেয়েটা আইডিয়াতে বলেছিল, ওই মেয়েটা বলছে মা আপনার কথার উপরে কিন্তু আমার বিশ্বাস আছে, একটা কথা বলেন তো আপনি ওই গুঠলিগুলোকে আলমারিতে কেন ভরছেন? তখন মা খাদিজা বলছে এই গুঠলিটা কি হবে, সোনা হবে না হীরা হবে না রূপা হবে, মোহাম্মদ চলে যাওয়ার পর তোমাকে দেখাবো। জোরে বলা যাবে না? ছাড়বো না কিন্তু, এই মেয়েটা বলছে ছাড়বো না কিন্তু দেখবো কি হবে। এ মুসলমান, এবার খেজুর খাওয়া হয়ে গেল। আহা রাসূলুল্লাহ, রাসূলে আযমকে এত ভালোবাসতেন মা খাদিজা। ওই মেয়েরা কিন্তু আমার নবীকে দেখে টিটকারি মেরেছিল, হ্যাঁ ইয়াতিমের বাচ্চা, মা নেই বাপ নেই, আবার কত অহংকার, আমাদের চেহারা দেখবে না। কিন্তু নবী আমার বলেছিল অনলি ওয়ান খাদিজার সঙ্গে আমার দেখা হবে, উনি দেখেছেন, ওনার সঙ্গে কথা হবে, কোনো মেয়ের সঙ্গে কোনো কথা হবে না। এই বাবা মেয়েরা নবীকে ইয়াতিম বলেছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে একটা দুঃখ হলো, আমার বাদশাকে, আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তোমরা ইয়াতিম বলছো। যত টাকা পয়সা ছিল, সোনা দৌলত ছিল নবীর চরণের তলে, বস্তা বস্তা কিচিয়ে কিচিয়ে টাকাকে নবীর কদমের তলে, চরণ তলে মা খাদিজা সব টাকাকে নিয়ে নবীর চরণের তলে রেখে দিয়ে নবীর সামনে এমনি করে হাত জোড় করে, আহা মা খাদিজা বলছেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ছন্দ শুনে শেষ করে চলে যাব, শেষ গজল। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কে বলছেন? মা খাদিজা বলে আপনি নবী আমার জীবন সাথী। ও ইয়া রাসূলুল্লাহ, বাঁদিরা উল্টা পুল্টা কথা বলে দিয়েছে, মাফ করে দিয়ে না। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, রহমাতুল আলামিন, আপনি নবী উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার উপরে ওই যে ছাতার মতো করে দেখলাম, এই মুজিজা দেখে আমি ফিদা হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। মা খাদিজা বলছেন দেখে আপনার মুজিজা, ভাগ্যপতি আমি খদিজা, সপে দিলাম নবী জীবন আরি জৈব, মালে দাওলাতে মালে দাওলাত যা আছে, খদিজা আপনারে লুটিয়ে দিয়েছে,
বানাইয়া আপনা রে জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে নবীজিকে যা এই চলে বাস হাল্লা করিস না বেটা, বক্তব্য আমার শেষ হতে যাচ্ছে। এবার নবী আমার চলে গেলেন, গজল শেষ, আলহামদুলিল্লাহ, হায়াত বাকি, মুলাকাত বাকি। একটা কথা বলবো, ওই গুটলিটা সোনা হলো না হীরা হলো, শুনবেন না? শুনবেন না? হ্যাঁ, আমি আর কিন্তু লেট করলাম না, এই যে হাজরাতকে আমি দিয়ে দিলাম। আমি মৌলানা সাহেব, মৌলানা মতিউর রহমান চৌধুরী সাহেবকে আমি দিয়ে দিলাম। তবে এই কথাটা আমি বলবো আপনাদের সামনে যে গুটলিটা সোনা হলো, বাঁধিটা তখন বলছে, ওই আইডিয়াওয়ালি বাঁধিটা, মালিকা একটা কথা বলবো, বলে হ্যাঁ, বলে মুহাম্মদ তো চলে গেল, মুহাম্মদ তো চলে গেল, তো ওই গুটলিটা দেখাবেন না কি হলো? আচ্ছা আপনারা শুনেছেন মক্কাতে, মক্কাতে মদিনাতে বিনা গুটলির খেজুর পাওয়া যায়, শুনেছেন? এই কথা শুনেন। আমি মক্কা মদিনা গিয়ে মদিনা শরীফে যখন আমি গিয়েছিলাম, আমি বিনা গুটলির খেজুর নিয়ে এসেছিলাম। আর বলবেন মৌলভী সাহেব বিনা গুটলি তো খেজুর হয়? জি, নবী আমার খেজুরের গুটলি একটা গাড়লেন, যে বিচ্ছি গাড়লেন যে ওখান থেকে খেজুর হবে। এবার কি করেছে, একটা লোক দুশ্মনী করে গুটলিটাকে উঠিয়ে ফেলে দিয়েছে। এই শুনেন ও মায়েরা, এবার একটা লোক দুশ্মনী কি করেছে, গুটলির বিচ্ছিকে, গুটলিটাকে উঠিয়ে ফেলে দিয়েছে যেন খেজুর না হয়। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গুটলিটা বিচ্ছিটা কাটলেন না, গুটলিটা খেজুর হওয়ার জন্য, ওই তখন বলছে হুজুর ওই গুটলিটা আপনি উঠিয়ে ফেলে দিল। তো নবী আমার বলছে যে উঠাকে ফেক দিয়া? বলে হ্যাঁ। বলে ফেকনে তো বেগের বিচ্ছিকে মেরা খেজুর হয়ে যায়, বিনা বিচ্ছিতে আমার খেজুরের গাছ হয়ে যাবে। এই ছেলে, ওই কি ব্যাপার, বিনা বিচ্ছিতে আমার খেজুরের গাছ হবে, বিনা বিচ্ছিতে খেজুরের গাছ হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। জি, এখনো মদিনাতে মক্কাতে আপনি খেজুরটা পাবেন, হাজিরাকে বলবেন আপনি সেই খেজুরের খেতে পাবেন, সুবহানাল্লাহ। আমি চলে যাব, ওই গুটলিটা আলমারির ভিতরে সোনা হলো না হীরা হলো, আমি আপনারাকে শুনতে চাইলে বলবো, নাহলে বলবো না, এত টাকা পয়সা। যাই হোক, এখন সময়, এই আমার বক্তব্য শেষ, এখন কিছু বলতে যাব, এর মধ্যে বক্তা হাজির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার তাহলে না বলাই ভালো হবে, আমি মনে করছিলাম কিছু আপনাদের কাছে চাইবো। তো যাই হোক, চাওয়ার সময় আমার হাজরাত এসে পৌঁছে গেছেন। আশা করি উনি একজন বিখ্যাত ভাই, বসুন। আমার একজন কমিটি ভাই একটা গজলের আমাকে ফরমাইশ করেছে, দুটা ছন্দ বলবো, চলে যাব। দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা, ফিডব্যাক দাও, ফিডব্যাক দাও, ডান দিকে দাও, নিচেটা একটু বাম দিকে দাও।